আজ রাতে যদি চাঁদ না দেখে বরং আকাশের তারাগুলোকে ভালোভাবে দেখেন, তারা কি আপনার কাছে কখনো পিক্সেলের মতো মনে হয়েছে? না, রূপক ভাবে নয়, আক্ষরিক অর্থেই কি তারা দেখতে রেন্ডার করা আলোর বিন্দুর মতো? এই প্রশ্নটি সিমুলেশনের হাইপোথিসিসের গোড়া। এটিকে বলে আমাদের এই মহাবিশ্ব, আপনার শরীর, আপনার চিন্তা, এমনকি এই লেখা পড়ার মুহূর্তটি হয়তো কোনো সুপার কম্পিউটারের হার্ড ডিস্কে সেভ করা একটি এক্স ফাইল মাত্র। আমরা কি ভিডিও গেমের ভিতরে বাস করছি? উত্তর নয়, বরং এই প্রশ্নটি হয়তো আমাদের যুগের সবচেয়ে ভয়ঙ্কর ও বিস্ময়কর ধাঁধা। 2003 সালে অক্সফোর্ডের দার্শনিক নিক বোস্টন একটি পেপারে তিনটি সম্ভাবনা তুলে ধরেন। তার যুক্তি ছিল হাতুড়ে সোজা। এক, মানব সভ্যতা উন্নত হতে হতে এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে কীটনাশক, যুদ্ধ বা কোনো প্রযুক্তিগত দুর্ঘটনায়। তার আগে আমরা সিমুলেশন তৈরির ক্ষমতা অর্জন করব না। আমরা যদি টিকে যাই কিংবা সিমুলেশন তৈরির ক্ষমতা অর্জন করি, তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদের সিমুলেট করতে আগ্রহী হব না, নৈতিকতা বা বিরক্তির কারণে। 3 নম্বর, আমরা এখনই একটি সিমুলেশনের ভিতরে আছি। বোস্টন বলেন, যদি তৃতীয়টি সত্য হয়, তাহলে ভবিষ্যতের সভ্যতা হয়তো হাজার হাজার বা কোটি কোটি প্রাচীন পৃথিবী সিমুলেশন চালাবে। ফলে সিমুলেট চেতনার সংখ্যা আসল চেতনার চেয়ে অনেক বেশি হয়ে যাবে। গাণিতিক সম্ভাবনা বলে আপনি নিজেকে বাস্তব ভাবলেও আপনি সিমুলেটেড হওয়ার পক্ষে বেশি ভারী। আমরা যদি সিমুলেশনে থাকি, তাহলে প্রোগ্রামারদের অপটিমাইজেশনের চিহ্ন আমাদের বিজ্ঞানে লুকিয়ে থাকা উচিত। আর মজার ব্যাপার হলো, কিছু কিছু গ্লিচ সেইভাবে হাস্যকর। আমাদের পদার্থবিদ্যা বলে 1.6 × 10⁻³ মিটারের নিচে বা কোনো কিছু পরিমাপ করা যায় না। এটি ঠিক সেই রেজলিউশন লিমিটের মতো যা গেমের টেক্সচারের পিক্সেল সাইজ, নিচে নামলে আর ডিটেইলই থাকে না। আলোর গতিসীমা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কেন এর বেশি নয়? যেন প্রসেসরের ম্যাক্সিমাম রেন্ডার স্পিড। সিমুলেশনকে ধীরে চালানোর চেয়ে আলোর গতিকে সীমাবদ্ধ রাখা অনেক সস্তা অপশন। কোয়ান্টাম জগতে ইলেকট্রন থাকে অনিশ্চিত, যতক্ষণ না আপনি তাকে দেখছেন। দেখার মুহূর্তেই তার অবস্থা নির্ধারিত হয়। এটি ঠিক গেমের ফ্রাস্ট্রেশন কুলিং বা লোড অফ ডিমান্ড। যতক্ষণ না খেলোয়াড় সেখানে না যায়, ততক্ষণ পুরো মানচিত্র প্রসেসর মেমোরি থেকে মুছে ফেলা যায়। বিজ্ঞানীরা দেখেছেন, কিছু নির্দিষ্ট শক্তির উপর মহাজাগতিক রশ্মি আসে না, যেন সিস্টেম অ্যাডমিন ম্যাক্স এনার্জি লেভেল সেট করে দিয়েছে, যাতে কোনো চরিত্রের এনার্জি বুস্ট ওভারফ্লো না করে। আমেরিকার কিছু পদার্থবিদ যেমন ডক্টর সিলাস বিন এবং নিকোলাস গিসিন সিমুলেশনের ভুল খুঁজতে স্পেস টাইমের ডিজিটাল গ্রিড খোঁজার চেষ্টা করেছেন। তারা হিসাব করেছেন, কোনো গ্রিড থাকলে আলোর গতি একই থাকবে না, তার দিক অনুযায়ী সামান্য বদলাবে। পরীক্ষায় এখনো তা মেলেনি, তবে তার হাল ছাড়েননি। কেন? কারণ সিমুলেশন ঠিক তেমনই উন্নত হতে পারে যে তার বাগগুলো দেখতে আমাদের পদার্থবিদ্যার সূত্রের মতো। আমরা যদি কোনো পেজ বোতাম বা রিস্টার্টের চিহ্ন খুঁজে পাই, তবে সেটি হয়তো সিমুলেশনের অংশ। কারণ আপডেট চলাকালীন অদ্ভুত কিছু ঘটতে পারে, যেমন ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার। হ্যাঁ, কেউ কেউ ভাবেন এই অদৃশ্য ভর ও শক্তি আসলে সিস্টেমের ব্যাকগ্রাউন্ড প্রসেস বা মেমোরি লিক মাত্র। এখানেই আসল মজা শুরু হয়। ধরলাম আমাদের সবকিছুই কোড, তাহলে ঈশ্বর আর প্রোগ্রামে পরিণত হন? প্রার্থনা হয় বাক রিপোর্ট, মৃত্যু হয় গেম ওভার, নাকি নতুন লেভেল? নাকি আমরা নন প্লেয়ার ক্যারেক্টার যাদের মৃত্যুর পর ডিলেট করে দেওয়া হয়? সিমুলেটেড যন্ত্রণা কি বাস্তব? যদি আমরা কৃত্রিম, তবুও আমাদের কান্না, ভালোবাসা, ক্ষুধা সেগুলো কি নকল? একজন সার্জন যদি সিমুলেশনের ভিতরে রোগী বাঁচান, তা কি অর্থহীন? তাত্ত্বিকরা বলেন, সিমুলেশন যদি চেতনা তৈরি করে, তাহলে সেই চেতনা যতটা আসল মনে করে ততটাই আসল, কারণ চেতনা হলো প্রক্রিয়া, পদার্থ নয়। সবচেয়ে জটিল প্রশ্ন, আমাদের সিদ্ধান্ত কি স্ক্রিপ্টেড, নাকি আমাদের নিউরাল নেটওয়ার্ক এত জটিল যে প্রোগ্রামাররা জানে না যে পরের মুহূর্তে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের ফ্রি উইল হলো সিস্টেমের জার্মানাইজেশন ফাংশনের নাম। অনেক দার্শনিক এটাকে অপ্রমাণযোগ্য বলে খারিজ করেন, কারণ পেপারের ভাষায় যা মিথ্যা প্রমাণ করা যায় না, তা বিজ্ঞান নয়, কবিতা। সিমুলেশনের বাসিন্দা কখনো সিমুলেশন প্রমাণ করতে পারে না, কারণ সব প্রমাণই সিমুলেশনের অংশ। কি অদ্ভুত সমাধান! আরো একটি প্রযুক্তিগত বাধা, এত কোটি কোটি পরমাণু, প্রতিটি পরমাণুর কোয়ান্টাম অবস্থা, প্রতিটি মানুষের চিন্তা, এগুলো রিয়েল টাইমে সিমুলেট করতে যে এনার্জি লাগে, তা পুরো দৃশ্যমান মহাবিশ্বের চেয়েও বেশি হতে পারে। তাহলে এই সুপার কম্পিউটার কোথায় আছে? সেটা হয়তো আমাদের মহাবিশ্বের বাইরে, যেখানে আমাদের জানার কোনো পথ নেই। সিমুলেশন হাইপোথিসিস আমাদের উত্তরের চেয়ে বেশি প্রশ্ন দেয়।
তবে এটি একটি লিটমাস টেস্টের মতো। আপনি যদি এটাকে বিশ্বাস করেন, আপনার জীবন দেখতে কেমন বদলে যায়। আপনি কি আরো সাহসী হবেন, যেহেতু গেম ওভারের পর হয়তো রেজিস্টার আছে, নাকি আরো দায়িত্বশীল কারণ আপনার প্রতিটি অ্যাকশন সিস্টেমের লগে রেকর্ড হচ্ছে, নাকি উদাসীন কারণ সবকিছুই ফেক। বাস্তবতা হলো, আমরা ভিতরে থাকি বা বাইরে, আমাদের সুখ দুঃখ সম্পর্ক আবিষ্কার আমাদের জামের মধ্যে স্পন্দিত হয়। যে গেমই হোক, এর গ্রাফিক্স এতটাই নিখুঁত, এই গল্প এতই জটিল, এর যন্ত্রণা এতটাই বাস্তব যে সিমুলেটর শব্দটি তার অর্থ হারিয়ে ফেলে। হয়তো আসল সিমুলেশন হলো হয়তো আসল সিমুলেশন হলো এই চিন্তাটি নিজেই, একটি প্রোগ্রাম যা নিজেকে প্রশ্ন করে, আমি কি প্রোগ্রাম? এই প্রশ্নটি আমাদের প্রমাণ করে আমরা যাই হই, আমরা জাগ্রত। খেলার চরিত্রটাকে একটু ভালো করে দেখুন, কারণ সেই চরিত্র হয়তো আপনাকে নিয়েই ভাবছে, আর আপনি হয়তো কেউ আপনার স্ক্রিনের উপাস থেকে আপনার ভাবনা দেখছে, হাসছে আর বলছে, কি চমৎকার এআই বানিয়েছি।